এটা বানাতে আমি নিয়েছি একটা মোটা পেপার, ব্ল্যাক কালারের আর্ট পেপার, কিছু উল, আঠা, কাঁচি, এটা আর এইটা নিয়েছি, এটা একটা গোল শেপ দেব বলে। প্রথমে পেপারটার উপর এটা দিয়ে আমি মাপ করে কেটে নেব। এবার এটাকে আমি এই কালো আর্ট পেপারটার সাহায্যে কভার করে নেব, যাতে বাইরে থেকে বোঝা না যায় ভেতরে কি আছে। দেখতেই পাচ্ছ আমি প্রথমে কাগজটাকে কেটে নিয়েছি, মানে ব্ল্যাক পেপারটাকে কেটে নিয়েছি, তার উপর আঠা লাগিয়ে সাদা পেপারটা আমি লাগিয়ে দিয়েছি এবং কালো আর্ট পেপারে চারিদিক কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, যাতে আমার কালো পেপারটা একটা গোল শেপ দেওয়া হয় আর সুন্দরভাবে এটা করা যায়। চারিদিকে আঠা লাগিয়ে একটা একটা করে আমি এটা কভার করছি এবং শেষে আর একটা মানে কালো পেপারটাকে আর একটা গোল রাউন্ড করে পেছন দিকটা আমি লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার কভার করা মোটামুটি কমপ্লিট। এবার আমি এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব কাটারের সাহায্যে। একটা একটা করে মোট আমি 25টা কাটবো। 25টা ডবল হলে 50টা হয়, 25টা না তার কমও হতে পারে। আমি 25টা কেটে রাখবো, এবার তার কম লাগবে কি বেশি লাগবে আমি এখন বুঝতে পারছি না। ভিডিওটা আমি রাতের বেলায় করেছি, তাই চারদিকে একটু অন্ধকার অন্ধকার করে দেখতে লাগছে। আমার এগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি পাশে রেখে দিয়েছি। এবার আমি কালো আর্ট পেপারটা ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিয়ে তার উপর আঠা লাগিয়ে হাতের সাহায্যে উলগুলো এরকম গোল করে, তুমি দেখবে এরকমভাবে নেবে প্রথমে একটা, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে উলগুলো করবে, দিয়ে তারপর সেটা কেটে নিয়ে আমি রেখে দেবো। আমি এরকম মোট নানা কালারের 5টা করেছি, লাল, নীল, গোলাপি, এরকমভাবে 5টা করে রেখে দিয়েছি। তারপর কালো বোর্ডটার ওপর আঠা লাগিয়েছি, তারপর আমি এগুলো বসিয়ে নিয়েছি। তারপর তার চারিধারে আঠা লাগিয়ে আমি কেটে রাখা জিনিসগুলো লাগিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখতে পাচ্ছ এরকমভাবে গায়ে গায়ে লাগাবে, যাতে ফাঁক ফাঁক দেখতে না লাগে, আর যত গায়ে গায়ে লাগাবে তত সুন্দর হবে। আমি একটা একটা করে সব কটা করে নিচ্ছি। এবার আমি এর নিচে একটা কাগজের ওপর এই চটের বস্তাগুলো, এগুলো পাটের বস্তা, তোমরা এগুলো অনলাইনেও দেখতে পারো, আবার বাড়িতে খুঁজলে পেয়ে যেতে পারো। আমি বাড়ি থেকেই নিয়েছি। এই বস্তাটাকে তুমি স্টেপল করে এরকমভাবে করবে আর বাড়তি অংশগুলো কেটে রাখবে। দেখতে পাচ্ছ আমার করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি আঠার সাহায্যে বসিয়ে নেব। তুমি যে কোনো রকম আঠা ব্যবহার করতে পারো, গাম আঠা, ফেভিকল, এনিথিং। আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোতে উল দিয়ে, দেখছো আমি আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে রেখেছি, এবার সেগুলোর উপর আঠা দিয়ে উল বসাবো। সবুজ কালারের, হালকা সবুজ কালারের উলটা আমি বসিয়ে নিয়েছি। একটা একটা করে মোট 5টা আমি করে নেব। দেখতে পাচ্ছ আমার 2টো হয়ে গেছে, 3 নম্বরটা করছি। এভাবে 5টা করে নেওয়ার পর আমি এই পাতাগুলো করব। আমি এই কালারেরই উলটা ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছি। কাঁচি দিয়ে ছোট ছোট করে কাটবে, দেখবে এরকম গুঁড়ো হয়ে যাবে, দিয়ে সেগুলো দিয়ে তুমি পাতা করতে পারো, দেখবে খুব সুন্দর দেখতে লাগবে। আমি এর আগেও এরকম একটা করেছি, তখন তার ভিডিওটা আমার আপলোড করা হয়নি। এটা আমি করেছি আমার একটা স্টুডেন্টের জন্য, এটা ওর স্কুলের প্রজেক্টে নিয়ে যাবে। এরকমই একটা আমি আগেও করেছিলাম, সেটা আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে আমার এটা করা কমপ্লিট হয়ে গেছে।
একটু একটু করে আমার পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো কেমন লাগছে, কমেন্টে জানাও। আগে যেই ক্রাফটের কাজটা করেছিলাম, মানে এরকমই যেই ক্রাফটটা করেছিলাম সেটার ভিডিও আমি এই ভিডিওটার শেষে দিয়ে দিয়েছি। সেটা প্রায় 6-7 মাস আগে করেছিলাম। এটা তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে, আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আপাতত এখানেই পাই, দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা। এটা করেছিলাম 6-7 মাস আগে।